স্নেহের শিক্ষার্থী, তোমরা ভালো আছো? আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের অষ্টম অধ্যায়ের জ্যামিতি সম্পর্কে। তো অষ্টম অধ্যায়ের মধ্যে যে জ্যামিতি আছে সেগুলো সবই বৃত্ত সম্পর্কে। গত ক্লাসেও আমরা বলেছিলাম এগুলো বৃত্ত নিয়ে এখানে কথা। তো বৃত্তের মধ্যে গত ক্লাসে আমরা উপপাদ্য 20 ওটা নিয়ে আলোচনা পড়েছি। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি উপপাদ্য ছিল। আজকে শিখব আমরা উপপাদ্য 21, উপপাদ্য 22 এবং তার পরবর্তী আরও একটু কথা আছে। অধিচাপে অন্তর্লিখিত কোণ, তারপরে উপচাপে অন্তর্লিখিত কোণ, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা। তো আজকের যেই উপপাদ্যগুলো, উপপাদ্য 21 এবং উপপাদ্য 22 দুইটাই ছোট উপপাদ্য, কিন্তু ছোট হলেও আমাদের জানার জন্য অত্যন্ত প্রয়োজন। কারণ পরবর্তী প্রশ্ন যখন আমরা পড়তে যাব, পরবর্তী যখন অনুশীলনীর এক্সট্রা জ্যামিতিগুলো যদি আমরা পড়তে যাই, সেক্ষেত্রে এগুলো অনেক অনেক বেশি কাজে লাগে। ঠিক আছে? তো উপপাদ্য 21 নিয়ে যদি আমরা কথা বলি, কি আছে উপপাদ্য 21-এর মধ্যে? উপপাদ্য 21-এর সাধারণ নির্বচনটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। হ্যাঁ, তাহলে আমরা যদি প্রশ্নটাকে একটু বুঝতে চাই, তো এই একটি আমরা বৃত্ত আঁকলাম। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্রের মধ্যে একটি চাপ আমরা যদি চিন্তা করি, এইটা হচ্ছে বৃত্তচাপ। এই বৃত্তচাপটার আমরা যদি নাম দেই বি, হ্যাঁ, আর এইখানে নাম দিলাম সি, তাহলে এই যে বিসি যেই বৃত্তচাপ আছে, এই বিসি বৃত্তচাপের উপর যদি আমরা বৃত্তস্থ কোণ আঁকি, বৃত্তস্থ কোণ মানে বি বিন্দু আর সি বিন্দুকে নিয়ে এইভাবে একটি কোণ আঁকলাম। আমরা জানি যে এটা বৃত্তস্থ কোণ, গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তো একই চাপের উপর শুধু একটা বৃত্তস্থ কোণ আঁকা যায় না, অনেকগুলোই আঁকা যায়, শুধু একটা হবে এরকম না। তো এখানে বৃত্তস্থ কোণ বি এ সি। আবার যদি আমরা একটু ওই পাশে নিয়ে আঁকি, এটা নাম যদি দিয়ে দিই আমরা বিডিসি, আরেকটি বৃত্তস্থ কোণ। তো দেখতেও বোঝা যায় যে দুইটি বৃত্তস্থ কোণই এই ক্ষেত্রে সমান, একই চাপের উপর যদি সেটা হয়। আসলে এই বিষয়টাই হচ্ছে আমাদের প্রমাণ করার বিষয়, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান যতগুলোই বৃত্তস্থ কোণ, আমরা শুধু এখানে দুইটা দেখাইছি, অনেকগুলো আঁকা যাবে, এদিকে অসংখ্য বৃত্তস্থ কোণ আঁকা যাবে, যতটাই আঁকা যাক সবগুলো বৃত্তস্থ কোণই সমান হবে। ক্লিয়ার? তো তাহলে আমরা যদি বিশেষ নির্বাচনটা বলতে চাই, বিশেষ নির্বাচনটা কি হবে? মনে করি এবিসি বৃত্তের ও কেন্দ্র এবং বিসি একটি চাপ। এই বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি, বৃত্তস্থ কোণ বিএসি, আরেকটি বৃত্তস্থ কোণ হচ্ছে বিডিসি, এবং এই দুইটি কোণ সমান। এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে কোণ বিএসি সমান কোণ বিডিসি। এই দুইটি কোণ যে সমান, এটা প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তো প্রমাণ করার জন্য একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটা হচ্ছে ও এর সাথে বি যোগ করব, আবার ও এর সাথে সি যোগ করব। তাহলে ও এর সাথে যদি আমরা বি যোগ করি, আবার ও এর সাথে সি যোগ করি, এরকম হয়ে যাবে চিত্রটা। তাহলে অঙ্কন হচ্ছে ও কমা বি এবং ও কমা সি যোগ করি। ক্লিয়ার? তাহলে এখন কি হচ্ছে?
বিসি চাপের উপরে এবার কেন্দ্রস্থ কোণ আমরা পেয়ে গেলাম। তাহলে বিসি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা বিওসি। তাহলে আমরা এবার প্রমাণের দিকে যেতে পারি। প্রমাণের মধ্যে ধাপ 1, সেখানে বিসি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, বিসি চাপের উপর। আবার বিসি চাপের উপরেই এইখানে একটি বৃত্তস্থ কোণ আছে, তার নাম হচ্ছে বিএসি। বিএসি এটা বৃত্তস্থ কোণ আর এটা কেন্দ্রস্থ কোণ। তো উপপাদ্য 20-এর মধ্যে গত ক্লাসে আমরা যেটা পড়েছি যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে, যে কেন্দ্রস্থ কোণটা অলওয়েজ বৃত্তস্থ কোণের ডাবল হয়, দ্বিগুণ হয়। তাহলে এখানে আমরা যদি লিখি বিওসি কোণ সমান 2 বিএসি লিখতে পারি। উপপাদ্য 20-এর মধ্যে এই কথাটাই আমরা প্রমাণ করেছিলাম। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ যদি এটাকে দিয়ে দিই। আবার ধাপ 2-এর মধ্যে যদি আমরা দেখি এই বিসি চাপের উপরেই কেন্দ্রস্থ কোণ বিওসি। আবার এখানে আরেকটি বৃত্তস্থ কোণ আছে বিডিসি, বিডিসি সেটাও দ্বিগুণ হবে। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। ক্লিয়ার? এবার সমীকরণ 1 এবং সমীকরণ 2, এই দুইটি সমীকরণের দিকেই যদি আমরা তাকাই, দুইটি সমীকরণেরই বাম দিকে আছে কোণ বিওসি, এটারও বাম দিকে আছে বিওসি। তার মানে বিওসি সমান এটা, আবার বিওসি সমান এটা। তাহলে 1 নং এবং 2 নং এই সমীকরণ দুইটিকে যদি আমরা সমতা করি, তাহলে 1 নং ও 2 নং কে সমতা করে পাই, সমতা করে পাই, তো অবশ্যই তাহলে 2 বিএসি সমান 2 বিডিসি কোণ। এই দুইটাকে এইভাবে আমরা লিখতে পারি, মানে বাম দিকের অংশটা ক্যান্সেল করে তারা পরস্পর সমান হয়ে গেল। ঠিক আছে? এবার 2 2 যদি বাদ দিয়ে দিই তাহলে কি দাঁড়াইলো? কোণ বিএসি সমান কোণ বিডিসি। আর এই বিষয়টাই আমাদের প্রমাণ করার ছিল। এই যে প্রমাণ করতে হবে বিএসি সমান বিডিসি, অর্থাৎ এই যে দুইটি বৃত্তস্থ কোণ ছিল, এই দুইটি বৃত্তস্থ কোণ পরস্পর সমান, প্রমাণিত হয়ে গেল। অনেক সহজ উপপাদ্য। তাহলে যে কথাটা শুরুতেই বলেছিলাম যে এরকম একই চাপের উপর যতটাই আমরা বৃত্তস্থ কোণ আঁকি সবগুলোই সমান হবে। এখানে দুইটি দেখাইছি, কিন্তু যতটাই আমরা আঁকবো সবগুলোই সমান হবে। ওকে, তারপর আরও একটা ছোট উপপাদ্য আছে, যেটা উপপাদ্য 22, ওটা নিয়ে আমরা এখন কথা বলবো এবং প্রমাণ করব। তাহলে এটা মুছে ফেলি আমরা। উপপাদ্য 21 মুছে ফেললাম। তো উপপাদ্য 22-এর মধ্যে কি আছে? উপপাদ্য 22 হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা প্রমাণ করতে হবে। উপপাদ্য 22 এর সাধারণ নির্বাচনটা হচ্ছে এরকম যে অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ। এটা প্রমাণ করতে হবে।
তো অর্ধবৃত্তস্থ কোণটা আসলে কি? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে যে একটা বৃত্তের যদি আমরা অর্ধেক নিই, এই যে এটা মনে করি বৃত্তের অর্ধেক, তাহলে অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের মধ্যে যদি আমরা একটি কোণ আঁকি, বৃত্তস্থ কোণ আঁকি এরকম, তাহলে অবশ্যই এটা ওই জায়গায় বৃত্তের মধ্যে থাকতে হবে। তাহলে এই যে কোণটা উপরে, ওটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তো তার নাম যদি আমরা দেই, তাহলে এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এই অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ, অর্থাৎ এসিবি কোণ এক সমকোণ, এটাই প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ক্লিয়ার? তাহলে আমরা শুরু থেকে যদি আবার বিশেষ নির্বাচনটা বলি, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এসিবি একটি বৃত্ত, এখানে ও এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে এসিবি সমান এক সমকোণ। ক্লিয়ার? তো এটাকে আমরা যদি প্রমাণ করতে চাই, তো সি বিন্দু যেখানে আছে তার বিপরীত পাশে একটি বিন্দু দিলাম, ডি বিন্দু। সি এর বিপরীত দিকে একটি ডি বিন্দু দিলাম। তাহলে এইখানে একটি চাপ, বৃত্তচাপ, ওই যে অর্ধবৃত্ত যেটা, অঙ্কনটা হচ্ছে কি শুধুমাত্র ডি বিন্দু নেওয়া, মানে সি এর বিপরীত পাশে ডি বিন্দু, এটাই অঙ্কনের কথা। শুধু বিপরীত পাশে ডি বিন্দু নিলাম। আর প্রমাণ এডিবি বৃত্তচাপের, এডিবি এটা যদি বৃত্তচাপ হয়, এই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ কি? কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ক্লিয়ার? আর বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ হচ্ছে, একটু আগেও বলেছি, এসিবি। তো কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ক্লিয়ার? তাহলে আমরা যদি এটাকে বা দিয়ে লিখি, কেন্দ্রস্থ কোণ এ ও বি, এ ও বি এই জায়গাটা বোঝাচ্ছে। তো এ ও বি একটি ব্যাস, এবি ব্যাস, ব্যাসের মধ্যে আছে। তাহলে এবি যদি ব্যাস হয়, ব্যাসের মধ্যে যে কোণ তৈরি হয় সেটা অবশ্যই 180 ডিগ্রি, মানে 2 সমকোণ। তাহলে কোণ এ ও বি তার মান হচ্ছে 2 সমকোণ। আর 2 এসিবি, তো 2 সমকোণ, এইখানে 2, এইখানেও 2, উভয় পাশের 2 যদি বাদ দিয়ে দেই, তাহলে কি থাকে এখানে? 1 সমকোণ সমান কোণ এসিবি। তো এটাই তো আমাদের প্রমাণ ছিল যে এসিবি এর মান 1 সমকোণ, এটা প্রমাণ করো। তাহলে কি দাঁড়াইলো? সুতরাং কোণ এসিবি 1 সমকোণ, প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার? অনেক সহজ। তাহলে উপপাদ্য 22 এর মধ্যে বলছে যে অর্ধবৃত্তর মধ্যে যদি আমরা কোণ আঁকি, বৃত্তস্থ কোণ আঁকি, সেই কোণ সবসময় 1 সমকোণ হবে। তো এটা আমরা এইখানে একটি কোণ আঁকছি, অন্য জায়গায় যদি আঁকতে পারতাম, এইখানেও যদি কোণ আঁকতাম, এই জায়গায় মিলাইতাম, তাহলেও অর্ধবৃত্তস্থ কোণ হইতো এবং তার পরিমাণও 1 সমকোণ। যদি আমরা মাঝে আঁকি, সেইখানেও 1 সমকোণই হবে।
অর্ধবৃত্তের উপর যে কোনো পয়েন্টই আমরা কোণ আঁকি না কেন, অবশ্যই সেটা এক সমকোণী হবে। ক্লিয়ার? এবার উপপাদ্য 21-22 যেহেতু শেষ, আমরা এবার অধিচাপে অন্তর্লিখিত কোণ আর উপচাপে অন্তর্লিখিত কোণ এই দুইটা নিয়ে একটু কথা বলবো। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। এই দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা পরীক্ষার মধ্যে থাকি, বিশেষ করে অবজেক্টিভে, কোনো না কোনো পরীক্ষার মধ্যে অবজেক্টিভে অবশ্যই দুইটার যে কোনো একটা থাকে এবং তোমাদের পরীক্ষা আসবেই, এত ইম্পর্টেন্ট এটা। তো এই অল্প একটু 2-3 মিনিট সময় লাগবে, হয়তো আমরা এটা শেষ করি। তাহলে অধিবৃত্ত আর উপবৃত্ত কি সেটা আমাদের জানা আছে, গত ক্লাসে আমরা বলেছিলাম। আবারও মনে করিয়ে দিচ্ছি, উপবৃত্ত চাপ, মূলত শব্দটা হচ্ছে এরকম, উপবৃত্ত চাপ। উপবৃত্ত চাপটি কি ছিল? যে একটি বৃত্তের যদি আমরা চাপ নির্ণয় করি, এতটুকু অংশ কেটে নিলাম, এটা বি, আর এখানে যদি আমরা সি দিই তাহলে বিসি একটি বৃত্তচাপ। আবার উপরের দিকেও আরেকটি বৃত্তচাপ আছে, তো ওইটাকে আরেকটু আলাদা করে বোঝানোর জন্য আমরা এখানে একটা নাম দিয়ে দিতে পারি। তাহলে বিএসি ওইটাও একটা বৃত্তচাপ। তো বিএসি ওই চাপটি বড়, তাই তার নাম হচ্ছে অধিচাপ। আর বিসি, বি এবং সি যে অংশটুকু, সেটা হচ্ছে উপচাপ। উপ মানে ছোট। তো উপবৃত্তচাপ বা উপচাপ, আর বিএসি হচ্ছে অধিচাপ। তো আমাদের যেই কথা সেটা হলো, উপচাপের উপর অন্তর্লিখিত বা উপচাপে অন্তর্লিখিত কোণের মান সবসময় স্থূল কোণ হয়, আর অধিচাপে অন্তর্লিখিত কোণের মান হবে সূক্ষ্ম কোণ। মানে বিষয়টা একটু উল্টা। উপচাপটি হচ্ছে ছোট, কিন্তু এই ছোট চাপের উপর যে কোণ আঁকা হবে সেটা হবে স্থূল কোণ, বড় কোণ হবে। আর অধিচাপটি বড়, কিন্তু অধিচাপের উপর যে কোণ আঁকা হবে, অন্তর্লিখিত যে কোণ আঁকা হবে, অন্তর্ভুক্ত যে কোণ আঁকা হবে, সেটা হবে সূক্ষ্ম কোণ। একটু খটকা লাগতে পারে বা কনফিউজড হয়ে যেতে পারো, কিন্তু বিষয়টা খুবই সহজ এবং ক্লিয়ার। তাহলে আমরা বিষয়টাকে যদি এইভাবে দেখি, এটা ও কেন্দ্র দিয়েই দিলাম, এখানে এই উপচাপ বিসি যে আছে, এই বিসি চাপের উপর যদি তোমাকে বলে অন্তর্ভুক্ত কোণ আঁকো, তাহলে বি এবং সি এই দুইটাকে আমরা এমনভাবে যোগ করব যে বিসি চাপের উপরে কোণটা হইতে হবে। বি এবং সি এদেরকে আমরা এখানে যোগ করে দিলাম ডি বিন্দুতে। বি এবং সিকে এমনভাবে যোগ করব যে বিসি চাপের উপরেই কোণটি তৈরি হবে, তখনই সেটা হবে অন্তর্ভুক্ত কোণ। তাহলে এখানে কোণ কি তৈরি হলো? বিডিসি, যেটা একটি স্থূল কোণ। কিন্তু যেটা গত ক্লাস থেকে আমরা শিখে আসতেছি সেটা হলো বিসি চাপের বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কিন্তু এটা না। তাহলে বৃত্তস্থ কোণ যদি বলতো, তাহলে বি আর সি কে আমরা এইভাবে যোগ করে দিতাম। ওটা হচ্ছে বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ এবং তার মান ছোট হবে, তার মান হবে সূক্ষ্ম কোণ। তাহলে তোমাকে খেয়াল করতে হবে যে চাপের অন্তর্ভুক্ত কোণ বলছে না চাপের বৃত্তস্থ কোণ বলছে। যদি চাপের বৃত্তস্থ কোণ বলে তাইলে উপরের দিকে চলে যাব আমরা, আর অন্তর্ভুক্ত কোণ বললে ওই চাপের মধ্যেই কোণটাকে নিয়ে আসতে হবে, এখান থেকে এবং এখান থেকে। ঠিক আছে? তাইলে কি দাঁড়াইলো? কোনো চাপের উপচাপের অন্তর্ভুক্ত কোণ সবসময় স্থূল কোণ হবে, মানে ছোট চাপের স্থূল কোণ অন্তর্ভুক্ত কোণটি হবে স্থূল কোণ। আর উল্টাটা,
এখানে অধিচাপ হচ্ছে এটা এরকম। তো বিসি যদি আমরা এইভাবে চিন্তা করি, তাহলে বিসি এর যদি এই বিসি হচ্ছে অধিচাপ, অধিচাপের অন্তর্ভুক্ত কোণ, তাহলে বি এবং সি থেকে আমরা ওইভাবে কোণ আঁকবো, অন্তর্ভুক্ত কোণ তো এটা। তাহলে অধিচাপটা এখানে হচ্ছে বিএসি এবং তার অন্তর্ভুক্ত কোণ বিএসি, যেটা আসলে হবে একটি সূক্ষ্ম কোণ। এটা সূক্ষ্ম কোণ সবসময়, ওটা বড় যদি হয়ে যায় তার বিপরীতটা ছোট হবে, অন্য কিছু হওয়ার আর সুযোগ নেই। ক্লিয়ার? তাহলে অন্তর্ভুক্ত কোণ বললো না বৃত্তস্থ কোণ বললো কোনো চাপের, সেটা আমাদের ওইভাবে খেয়াল করে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের মানে বৃত্ত সম্পর্কিত সেকেন্ড ক্লাস। আমরা নেক্সট আবার আরও গুরুত্বপূর্ণ যেই উপপাদ্য আছে ওগুলো নিয়ে আলোচনা করব। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। থ্যাংক ইউ।